এই যে ঘুম থেকে উঠে গেছে। আসো, এই যে মাছ দেখবে, কত বড় মাছ। মাছ অনেক বড়, নদী থেকে ধরে নিয়ে এসছি। আসো, এই তো এখানটাই আছে। আসো, চলো। এই তো দেখছো কত বড় মাছ। দেখো লেজ নাড়ছে, লেজ নাড়বে, দেখো দেখো এই যে জ্যান্ত আছে মাছ, দেখলে? শিঙি মাছের বাচ্চা হয়েছে, দেখো শিঙি মাছ আছে। এখন ঘুম থেকে উঠলো, আর এই যে বাবুকে ব্রাশ করাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কি কি করি আজকে, স্পেশাল কিছু আছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকলে তাহলেই বুঝতে পারবে তোমরা ভিডিওটা। এই তো মাছ। এখন বাজে 5টা, আর এই যে রিফা চলে এসেছে, নাইরা এসেছে, মানে ফাইজানের মম আর মিমি এসেছে। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো কিছুদিন ব্যস্ত ছিলাম, আর কি কারণে ব্লগ ছাড়িনি সেটাও এই ভিডিওতে তোমাদের বলবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফাইজানের মম আর মিমি, এই যে নাইরা, আর এই যে এখানটায় সবাই মিলে ডান্স করছে। বাবু এখানে বাজাচ্ছে, মানে খুব খুশি এই যেদেরকে পেয়ে। আর রিফাও এসে খুব খুশি। নাইরা তো একটু মানে ওর মাকে খুঁজছে, তো এখানে ও ক্যাকটাস নিয়ে খেলা করছিল। তো এই যে উপরে চলে এসেছি, এই যে সব সাজা কুজা আছে, মানে থুবড়া খাওয়াবো বাবুকে, তো এখানে সব সাজিয়ে রেখেছি। আর এখানে রিফা হচ্ছিল রেডি, মানে রেডি হয়েছিল না, আর বাচ্চাগুলোকে সব একসাথে বসিয়ে বলছিলাম হাই করো। তো এখানে সবাই মিলে হাই করছিল, হাই করেই যাচ্ছিলো। আর নাইরা কি সুন্দর হয়ে বসে আছে, মানে অনেকক্ষণ ধরে বসে আছে, মানে সবাই আসেনি তো, মানে এখানটাই থুবড়া খাওয়াবে বাবুকে, তার জন্য। আর এখানে বাচ্চাগুলো তো খুব খুশি, এখানে বাজছিল গান, তো ডান্স করছিল। আর বাবু এই যে সোফার উপরে ঘুমিয়ে পড়ে গেছে, মানে বসে থাকতে থাকতে ও মানে ক্লান্ত হয়ে হাঁপিয়ে গেছে। তো একবার ঘুমাচ্ছে, উঠে বসছে, ও খুব খুশি। ও বুঝতে পারছে না কি হচ্ছে এগুলো, কিন্তু খুব খুশি সবাইকে দেখে। তো সবাই অলরেডি চলে এসেছিলো এখানটায়। আর এই যে বাবু এখানটা ওই টাওয়েলটা গলায় নিয়ে আছে, তো ওর মাম্মাম বলছিল ভালো করে নাও, তো এখানটায় মানে নিয়ে থাকছিল না, ভালো করে ফেলছিল, তবুও জোর করে মানে নিতে চাইছিল না। আমি বুঝিয়ে বললাম নিয়ে থাকো, তো ও নিয়েছিল। তো এখানে বাচ্চাগুলো চুপচাপ বসেছিল, কি সুন্দর সেজেছে, কিউট, মানে আমার ভাইয়ের মেয়েটা কত সুন্দর করে সেজেছে, এখানে আহানা খুব সুন্দর করে সেজেছে, সব বাচ্চাগুলোকেই কিউট লাগছিল দেখতে, ওরা চুপচাপ দেখছিল। আর এটা হচ্ছে ফাইজানের বড় পাপা। তো প্রথমে ওকে হলুদ মাখাচ্ছিল, তারপরে এই যে পায়েস খাওয়াচ্ছিল। তো এখানে ও খাচ্ছে থুবড়া, তো খাচ্ছিল। তো প্রথমে বলছিল আমি খেয়ে নিব, তোমাকে দিব না। তো বাবু এখানে মজা করছিল, তো বলছিল না আমি খাবো এখানটাই। আর এখানটায় ওর মানে বড় মাম্মি এখানটায় ভিডিও করছিল, তো বলছে এদিকে তাকাতে বলছিল। তো বাবু খাচ্ছিল, আর সব বাচ্চাগুলো চুপচাপ বসেছিল। তো সব বাচ্চাগুলোকে পরে দেওয়া হয়েছিল, সব চুপচাপ বসে, ওদেরকে বলা হয়েছিল তোমরা চুপচাপ বসে থাকো। আর এখানটায় বাবু তো টাকা পেয়ে খুব খুশি, ও খুব খুশি হয়ে গেছিলো। তো খাওয়ানো হয়ে গেছিলো ওর বড় পাপার, তারপরে এখানটায় এসেছিলো ওর পিসু, আর ওটা ছিল ওর মাম্মাম। তো এখানটায় হলুদ মাখাচ্ছিলো আর খাওয়াচ্ছিল। তো বাবু খাচ্ছিল, আর সবাই বাবু খাচ্ছিল, আর বাচ্চাগুলো সব তাকাচ্ছিল না বাবুকে ছাড়া, মানে বাচ্চাগুলোর মুখে আর কেউ দিচ্ছিল না, তো আবার দিয়েছিল। আর এখানটায় ফাইজানকে ওর পিসু এখানটায় গিফট দিয়েছিল, এখানটায় দিয়েছিল গিফট ছিল আংটি। তো ওর মাম্মাম এখানটায় ওকে পরিয়ে দিয়েছিল গিফটটা। পিসু খাওয়ানোর পর ওর পাপা চলে এসেছিলো এখানটায়, তো হলুদ মাখাচ্ছে, তো ও খুব খুশি, ওর পাপা হলুদ মাখাচ্ছে। তো আর এখানটায় ওকে পায়েস খাওয়াচ্ছে, আর বাচ্চাগুলোকে কেউ খাওয়াচ্ছে না, মানে বাবুকেই খাইয়ে যাচ্ছে সব, আর বাচ্চাগুলো সব হা করে তাকিয়ে আছে এখানটায়। তো পরে আবার কে দিয়েছিল, আমি দিতে বলছিলাম কি আর বাচ্চাগুলোকে দাও খাওয়াও মুখে, তো কেউ মানে দিচ্ছে না, মানে অতটা সব খেয়াল করতে পারিনি, মানে সব মানে বুঝতে পারিনি। তো বাবুকেই খাওয়াচ্ছে, আর এখানটায় সবাই চলে এসে দেখছে। আর এটা হচ্ছে আমার দাদি শাশুড়ি, তো আমার দাদি শাশুড়ি খাওয়ালো, তারপরে পরপর সব খাওয়াচ্ছিল। তো এটা হচ্ছে বড় শাশুড়ি আমার, মানে ফাইজানের বড় দাদি। তো এখানটায় খাওয়াতে এসেছিলো, তো আমার বড় শাশুড়ি এখানটায় মানে সবাইকে খাইয়েছিল অল্প অল্প করে পায়েস।
এইদিকে আবির তো ঘোরাঘুরি করছিল, ও বলছিল আমি খাওয়াবো। তো তারপরে ওই খাইয়েছিল এখানটায়, আর বাবুকে জিজ্ঞেস করছিল কোনটা খাবে, আর এতগুলো মানে চামচে অনেকটা উঠিয়ে দিয়েছিল পায়েস, ওর মুখে ঢুকিয়ে দিয়েছিল, ও বুঝতে পারিনি। আর এখানে জিজ্ঞেস করছিল কি খাবি, ওকে মানে স্যান্ডউইচ খাওয়ার কথা বলছিল। তো বাবু এখানটায় ফুচকা দেখাচ্ছিলো, তো ও ফুচকা খেয়ে নিয়েছিল অলরেডি 2-3টার মতো। তো এখানে খাওয়াচ্ছিল লেগ পিস, ও লেগ পিস খাবে তার জন্য। তো এখানটায় লেগ পিস খেলো। তো তারপরে এবার আমার শাশুড়ি চলে এসেছিলো, তো এখানটায় আমার শাশুড়ি খাইয়েছিল। তারপরে তো এখানে আমার শাশুড়ি পায়েস খাওয়াচ্ছিলো, তো আমি বললাম কি অন্য কিছু খাওয়ান, কারণ ও পায়েস খেয়েই যাচ্ছে। তো তারপরে অন্য কিছু খাওয়াচ্ছিল, কি বলছিল কি খাবে, তো ও দেখাচ্ছিল বাবু যেটা খাবে। তো ওখানে বিরিয়ানি খেয়েছিল ওই বাবু। আর এখানটায় এই যে ফাইজানের এটা হয় দাদা সম্পর্কে, তো খাওয়াচ্ছিল এখানে মানে ঘুরছিল। তারপরে ওর মাম্মাম চলে এসেছিলো, তো ওর মাম্মাম খাইয়েছিল এখানটায়। ফাইজানের মাম্মাম এখানটায় ওর পিসুকে মানে হলুদ লাগানোর জন্য এসেছিলো, তো লাগাবে না। আর আবির তো এখানে ও যেটা পছন্দ হচ্ছে ও খাচ্ছে, মানে ওর শরীরও ভালো ছিল না, আর এইদিকে খেয়েও যাচ্ছিল। আর বাবু এখানটায় এই যে দুজন মিলে লেগ পিস নিয়ে ঝগড়া করছে, এই রিফা আর এই যে ফাইজান। মানে লেগ পিসে কিছুই ছিল না, অল্প একটু মাংস লেগেছিল, তো খাবে। আর বাবু এইদিকে টানাটানি করছে, ওই খেয়েছে বেশি। আবার এখানটায় মানে আমি বললাম খেতে দাও ওকে, তো এখানে টানাটানি করছে, মানে কিছুই ছিল না, শুধু লেগটা ছিল, তো ওটা নিয়ে টানা। তো তারপরে আমি রুমিকে বললাম ওটা ফেলে দাও, তো ও হাতে নিয়ে আছে রিফা, তো আমি বললাম থাক, হাতে নিয়েই থাক। আর এই যে এখানটাই সবাইকে মানে দিচ্ছিল ডালপুরি আর পায়েস খাওয়ার জন্য। আর এইদিকে মানে রিফা খেয়েই যাচ্ছিল, তো পরে আবার রুমি ওটা হাত থেকে নিয়ে ওটা ফেলে দিয়েছিল। তারপরে থুবড়া খাওয়ানো হয়ে গিয়েছিল। আর এই যে এখানটায় হলুদ মাখামাখি স্টার্ট, মানে কম বেশি সবার খাওয়ানো হয়ে গিয়েছিল। তারপরে বাচ্চাগুলোকে মানে যে যেটা খাবে বলছিলাম, বাচ্চাগুলোকে দিচ্ছিলাম খাও এটা। তো এখানে আমি অ্যাঞ্জেলকে দিচ্ছিলাম, মোমো খাচ্ছিল। এখানে রিফাকে জিজ্ঞেস করলাম, তো রিফা খাবে না, ও বলছে না, তো ও খাচ্ছিল কেক। আর তারপরে বাচ্চাগুলোকে যে যেটা খেতে চাইছিল, তো ওখানেই আমি দিচ্ছিলাম। আর বাবু এখানে ও খুব খুশি, ও হলুদ মাখাচ্ছে, ওর পাপাকে মাখাতে যাচ্ছে, মাখাচ্ছে। ওর পাপাকে মাখিয়ে মন ভরেনি, আবার পরে মাখিয়েছিল, অনেক মাখিয়েছিল। এখানটায় ওর পাপা ওকে মাখাচ্ছে, মানে দুজনে মাখামাখি করছে। তো বাবুকে আমি বললাম তোমার নান্নানগুলো এইদিকে অনেকটা বসে আছে, তো তোমার নান্নানগুলোকে লাগাও, তো ও আবার লাগিয়েছিল। তো বাবু এখানে থুবড়া খেলো, হলুদ মাখলো, কারণ ওর হবে সুন্নাত, তার জন্য। তো আমাদের এটা নিয়ম আছে, মানে আমাদের এটা করা ফরজ, তার জন্য আমাদের করতে হয়, তো করতে হবে। তো তার জন্য এখানটায় ওকে হলুদ মাখানো হলো। হলুদ তো মাখাইনি, এরকম গালে ঠান্ডা লেগে যাবে, তার জন্য আমি বললাম গালেই সব লাগিও। আর বাবু খুব মজা করলো, ও খুব খুশি। এখানটায় এই যে ওর নান্নানগুলোকে সবাইকে লাগিয়েছে, ও একটু একটু করে আমাকেও লাগিয়েছে, মানে সবাইকে ও গিয়ে গিয়ে লাগাচ্ছে। তো তারপরে সেই জন্য ভিডিও করা হয়েছিল না কিছুদিন, তো তার জন্য করতে লেগেছি। তো তোমরা পাশে থেকো আর ভিডিও দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। তো এরকম মাঝে মধ্যে ভিডিও ছাড়তে থাকবে। এখন কিছুদিন মানে অসুবিধা হবে ছাড়তে, কারণ বাবু তো ওর শরীরটা মানে ভালোই নেই, বুঝতেই পারছো, সুন্নাত হলে ও একটু আছে, তার জন্য। আর এইদিকে বাবু সবাইকে মাখিয়ে যাচ্ছে এখানে হলুদ, আর এদিকে সব বাচ্চাগুলো খাবারও খাচ্ছে। তারপর পরে আমাকেও মাখাচ্ছে, আমি এদিকে ক্যামেরা করছিলাম, তো আমাকে বলছে মাম্মা তোমাকেও মাখাবো, তো আমাকেও মাখাচ্ছিল এদিকে। কিচ্ছু খাবে না ওই। তো বাবু একে একে সবাইকে লাগাচ্ছিল হলুদ। এখানটাই এই যে ওর এটা মানে দিদা সম্পর্ক হয়, তো ওর সাথে আর কি মজা করছিল। আর এই যে এই বাচ্চাটা তো খুব খুশি, ডান্স করছিল, ও কী খাবে বুঝতে পারে, কিছুই খেতে চাইছিল না। আর এই যে ভাই বোন মিলে এই যে ভাইকে মাখাচ্ছে, পুরো একদম মানে হলুদ মাখিয়ে একাকার করে দিল। এদিকে বাবু ওর পাপাকে দেখছে ওর মাম্মাম মাখাচ্ছে, তখন ও লাগাতে লেগে গেল ওর পাপাকে, একদম মানে পুরো বাটিটাই পুরোটা একদম লাগিয়ে দিবে, মাথার ভিতরে ঘুষবে এরকম করে।
চোখে মুখে সব ঢুকিয়ে দিচ্ছে, এমন করে লাগাচ্ছে। বাবু তো এদিকে খুব খুশি, ও লাগিয়ে এদিকে। বাড়িতে ছোটো মোটো অনুষ্ঠান হলে খুব মজা হয়, তো এখানটায় মানে নিজের লোককে নিয়ে অনুষ্ঠান করা হচ্ছিল। আর বাবু এখানে ওর মমকে একবার লাগাতে যাচ্ছে হলুদ, একে লাগাতে যাচ্ছে, ও বুঝতে পারছে না কি করবে, একে ওকে লাগিয়ে বেড়াচ্ছে। আর এখানে আমি বলছিলাম ডান্স করো, তো ও এখানে লাফিয়েই যাচ্ছিলো, ডান্স করছিল। বাবু তো খুব মজা করেছে, ও বুঝতে পারিনি কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, ও পরে সেটা বুঝতে পারলো। বাবুর বাবা এখানে খাচ্ছিল জিলেপি, মানে জিলেপি খেতে পছন্দ করে। আর এইদিকে দেখছিলাম রিফা কাঁদছিল, কারণ ওকে মানে বাবুকে সব মানে পয়সা দিচ্ছিল ফাইজানকে, আর ওকে কেউ পয়সা দেয়নি, তার জন্য ও কেঁদেই যাচ্ছিল। তো আমি বললাম চুপো, আমি তোমাকে পরে দিব, তো ও কেঁদেই যাচ্ছে। তো আর এদিকে সবাই মানে খেলা করছে বাচ্চাগুলো বেলুন নিয়ে। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো টাটা, বাই বাই।